নমস্কার বন্ধুরা, অনেক দিন পর আজকে আবার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার ফার্মের ভিডিও। এই এই গোটাটা পুরো ঘেরা পাঁচিল দিয়ে, ঠিক আছে। এবং তার মাঝখানে প্রথমে পুকুরটা আপনাদের সাথে শেয়ার করি। এইগুলো হচ্ছে সব দেশি মাগুর। এরপরে এটা হচ্ছে একটা পেঁপে। দেখুন কি পরিমাণে কোথা থেকে পেঁপে ধরেছে। এটা হচ্ছে একটা পেয়ারা গাছ, লাল পেয়ারা। এইগুলো হচ্ছে বরবটি গাছ। এই দেখুন, এই বরবটি সব ধরে আছে। এইগুলো হচ্ছে বেগুন গাছ, শীতকালীন এগুলো। এইদিকে হচ্ছে করলা আর ঝিঙে। এটি একটি লঙ্কা, এই লঙ্কাটা তোলা হয়ে গেছে, এটা হচ্ছে কাঁচা লঙ্কা। এটা হচ্ছে কালো আম, মানে যখন পাকবে তখন আমটা হবে কালো। এটা এটা এখন ছোট আছে, হয়তো পরের বছর আসবে এটা। এইটা হচ্ছে একটি কুল গাছ, আপেল কুল যেটা মোটা মোটা হয় সেই ধরনের। এইটি হচ্ছে বাতাবি লেবু, এখন ছোট আছে, এখন আগের বছরই পোতা হয়েছে এটা। এইদিকে কিছু ঢেঁড়স গাছ আছে কিছু, এদিকে এই যে এখানে আবার ঢেঁড়সের চারা আবার রেডি করা হচ্ছে এটা। এইখানে আছে আর একটি পেঁপে গাছ। এই পেঁপে গাছটি একবার ভালো ফলন দিয়েছে, কিন্তু এখন একটু গাছটায় প্রবলেম হচ্ছে, ওষুধ দিতে হবে। এই পেঁপেগুলো একটু বড় হয়ে যাওয়ার পরে তারপরে এইখান থেকে এইখান থেকে গাছটিকে কেটে ওষুধ দিয়ে আবার গাছটাকে বাড়াতে হবে। এটি হচ্ছে আর একটি পেঁপে গাছ। দেখুন মাটি থেকে কতটুকু উপরে পেঁপে ধরেছে। এইটা হচ্ছে লঙ্কা, এই যে কালো লঙ্কা ধরে আছে। এইটি আর একটি ছোটো লঙ্কা, এটা এখনও আসেনি এটাতে। এই আর একটা লঙ্কা, এই যে এটাতে সবে আসতে শুরু করেছে। এইটিও আর একটি লঙ্কার পাশাপাশি, কিন্তু এটিতে এখনও ধরেনি লঙ্কা। এটা হচ্ছে
বকফুল গাছ। এটা হচ্ছে লাল বকফুল। বকফুলের এখন সিজন নয়, সেজন্য এখন ফুলটা আপনাদেরকে দেখাতে পারবো না। যখন হবে তখন এটাতে দেখাবো। লাল রঙের বকফুল, বড় বড় বকফুল হয়। এটা হচ্ছে লাল জামরুল। গাছটা এখন ছোটো আছে, পরের বছর হয়তো ফল আসবে এটাতে। এটি জামরুল লাল। তার পাশে এটি হচ্ছে কাঁঠাল গাছ। এটাও এর আগের বছর লাগানো, এখনও খুব বড় হয়নি। এটা তো হয়তো পরের বছরই আসবে, কলমের চারা। আচ্ছা, আপনাদেরকে পুকুরে আর একটা দেখাই। দেখুন, দেখতে পাচ্ছেন কি? এগুলো হচ্ছে সব কাতলা মাছের পোনা। এই দেখুন ঘুরছে জলের উপরে। এইদিকে আবার কিছু ঢেঁড়স গাছ আছে, এখন ছোট ছোট ধরতে শুরু করেছে। এই যে বিভিন্ন ধরতে শুরু করেছে এখন, কিন্তু ছোটো আছে গাছ এখন। এইটি হচ্ছে কাটিমন, 12 মাসের কাটিমন এটা। এই দেখুন, এখন আবার এই সময় আবার মুকুল এসেছে। একবার আম হয়ে গেছে এটাতে, আবার এই দেখুন মুকুল এসছে। এইটা হচ্ছে মালটা লেবু। এইটাও ছোট আছে গাছ এখন। এটা হয়তো আরও 2 বছর এটা লাগবে একটু বড় হতে, এই গাছটা। এর পাশে এইগুলি হচ্ছে শীতকালীন বেগুন গাছ। এগুলোকে কেটে আবার এখান থেকে নতুন করে পাতা বের করতে হবে। এটি হচ্ছে গন্ধরাজ। এই গাছটি আমি একদমই ছোট সাইজে বসিয়েছিলাম। 1 বছরের মধ্যে গাছটা কীরকম সাইজ হয়েছে দেখুন। এটা হচ্ছে ডালিম। কী পরিমাণে ডালিম ধরেছে দেখুন। ভেতরে আরও আছে, সাইডে আছে ছোট, এইদিকে আছে, প্রচুর ডালিম ধরেছে। এই নিচে আর একটি লঙ্কা গাছ আছে। এই লঙ্কা গাছটিতেও প্রচুর পরিমাণে লঙ্কা ধরে। এই দেখুন ধরে আছে লঙ্কা। ডালিম গাছটিতে এই দেখুন, এদিকেও অনেক ডালিম ধরেছে। এটি হচ্ছে করম চা গাছ। দেখুন কীরকম ঝাঁকালো হয়ে গাছটি উঠেছে। এরও বয়স হচ্ছে 1 বছর। 1 বছর পোতার পরে এরকম ঝাঁকালো হয়েছে। আগের বছর বর্ষার আগে, তারপরে এই বছর বর্ষা। এইটি হচ্ছে জাম। এইটা এই বছরই বসানো। এটিকে বলে কিলো জাম, মানে এরকম মোটা মোটা সাইজ হবে এই জামটা। সরু জাম না, মোটা জাম। এই যে এটা হচ্ছে কিলো জাম। তো এই টোটাল হচ্ছে আমার ফার্ম। এখনও সব গাছে ফল আসেনি, ফল দেখাতে পারলাম না। ফল আসলে আবার আর একটি ভিডিও করব। আপনারা জানাবেন কেমন লাগলো এই ফার্ম। আর এরপরে মাছগুলি যখন বড় হবে সেই ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। কমেন্টে জানাবেন কীরকম লাগলো।